তো হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম কিন্তু পাটুলি। আর পাটুলিতে 2026-এর প্রথম গ্র্যান্ড ট্রেড ফেয়ার বসে গেল সেই সার্কাস মাঠে গ্রাউন্ডে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। যারা চেনো না তাই জন্য বলে দিই, আমি শান্তনু অ্যান্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ যেখানে লেখাই আছে ওয়েলকাম ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, এই হচ্ছে গেট। চলো এবার ভেতরে যাই। আর কিন্তু ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার তার সেই মেলার মধ্যে, আর দেখতে পাচ্ছ প্রচুর স্টল বসেছে। কিন্তু প্রথম হলে অর্থাৎ দা ফার্নিচারের যে স্টলগুলো আছে সেই হলেই ঢুকলাম প্রথমে। তো চলো ভেতরে কি বসেছে দেখি। কিন্তু প্রথম কাউন্টার, আর এটা কিন্তু হোম ডেকোরের কাউন্টার দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পেতলের জিনিসপত্রগুলো রেখেছে দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু সব ঠাকুর পুজোর সামগ্রী রাখে যেগুলো, সেইগুলোই রেখেছে দেখতে পাচ্ছ এখানে সব। কিন্তু এখানে দেখো প্রদীপদানি থেকে শুরু করে ঘন্টা থেকে শুরু করে সব কিছু রেখেছে এখানে। কিন্তু মিনাকারি ওয়ার্কের ওপরে কিন্তু তোমরা এরকম শ্রীকৃষ্ণ এবং রাধারানী পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু ঘন্টা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ, অনেক রকম ঘন্টা আছে দেখতে পাচ্ছ, উইনচেন আছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সূর্যদেবের একটি এরকম পেয়ে যাচ্ছ, এরকম ঘড়ি দেখতে পাচ্ছ। দেখো এখানেও প্রচুর জিনিসপত্র আছে। তাছাড়া এখানে কিন্তু জিনিসপত্র রাখার জন্য এরকম পেতলেরই বলতে পারো ব্রাশের মেটেরিয়ালস পেয়ে যাচ্ছ। এরকম বেশ সুন্দর হচ্ছে কাজ করা সব জিনিস। কত রকম ল্যাম্প সেট আছে দেখতে পাচ্ছ। পুরো দেব দেবী পেয়ে যাচ্ছ তোমার এই কাউন্টারে। আরেকটি কাউন্টারে এটা হচ্ছে আজ যে মার্বেল অ্যান্ড হ্যান্ডিক্রাফটের কাউন্টার দেখতে পাচ্ছ। কিন্তু এরকম কিন্তু পাথরের জিনিসপত্র দেখতে পাচ্ছ, মার্বেল ডাস্ট বা পাথরের অর্থাৎ পাথরেরই হচ্ছে জিনিসপত্র দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু কচ্ছপ রেখেছে দেখতে পাচ্ছ, কচ্ছপ রেখেছে, হাতি রেখেছে দেখতে পাচ্ছ। এই যেরকম রাজস্থানী হাতি যেগুলোকে বলা হয় সেরকম হাতি পেয়ে যাচ্ছ তোমরা। এই সাইডে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু যেরকম ল্যাম্প সেট, এখানে পাথরের জিনিসপত্রও পেয়ে যাচ্ছ প্রচুর দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ব্যাগস আছে দেখতে পাচ্ছ। কিন্তু এরকম হাতি পাচ্ছ, তাছাড়া এরকম অনেক মূর্তি পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ। কিন্তু তোমরা হাতি পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ, হাতি। তাছাড়া এরকম কিন্তু স্টোনের ওপরে কাজ করা এরকম মূর্তি পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ, অর্থাৎ পাথরের এরকম মূর্তি। দেখো এই দেখো এই কাউন্টারে পেয়ে যাচ্ছ কিন্তু নানা রকম ফার্নিচার। দেখো এখানে মার্বেলের ফিনিশের ওপরে কিন্তু ডাইনিং সেট পেয়ে যাচ্ছ। দেখো কি সুন্দর সব ডাইনিং সেট পেয়ে যাবে তোমরা। এই দেখো ডাইনিং সেট আছে এই সাইডটা, তো সব সোফা সেটস পেয়ে যাচ্ছ। কত রকম সোফা সেটসের অপশান পেয়ে যাচ্ছ। দেখো সেটস এই দেখো এই সাইডেও প্রচুর পেয়ে যাচ্ছ তোমরা সোফা সেটসের অপশন যাচ্ছ তোমরা। ওয়াল মাউন্টের শু ক্যাবিনেটের র্যাক দেখতে পাচ্ছ। এইখানে দেখো এখানে কিন্তু শু রাখতে পারো। দেখো কিন্তু জয়পুর ওয়ার্ল্ডের কাউন্টারে যেখানে কিন্তু এরকম বেডশিট পেয়ে যাচ্ছে। দেখো অফার আছে কিন্তু পারবে। দেখো কত রকম কিন্তু এখানে বেডশিটসও রেখেছে। দেখো অনেক রকম বেডশিট, বেড কভার প্রচুর আছে। আর এটা কিন্তু এরকম ম্যাসেজার বলো, চুল স্ট্রেটনিংয়ের সব কিন্তু জাম্বো সাইজের সোফা কভার পাওয়া যাচ্ছে। দেখো পিলো কভারও আছে দেখতে পাচ্ছ, সোফা কভারও পেয়ে যাচ্ছ। এই দেখো এই সাইডগুলো কাউন্টারে সামনে। আর এটা হচ্ছে দ্য বেস্ট ইন্ডিয়ান ক্রাফট শপ। তো দেখো এই কাউন্টারে কিন্তু এরকম তোমরা ট্রে পেয়ে যাচ্ছ। দেখো সুন্দর সুন্দর সব ডিজাইনিং ট্রে পেয়ে যাবে, এরকম প্লেটার পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এই সাইডে। দেখো কত রকম জিনিসপত্র নিয়ে রেখেছে ওনারা। এই দেখো পেয়ে যাচ্ছ তোমরা, পেছনেও প্রচুর রেখেছে। দেখো খুব সুন্দর মেটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছ। অনেক রকম বইয়ের স্টল রেখেছে দেখতে পাচ্ছ, নানা রকম দেখতে পাচ্ছ, নভেলস থেকে শুরু করে সব রকম বই আছে। দেখো সোফা সেট পেয়ে যাচ্ছ এই কাউন্টারে। দেখো কত রকম সোফা পেয়ে যাচ্ছ।
বেশ সুন্দর সুন্দর সব ডিজাইনিং করা কত রকমের সোফা দেখো। কিন্তু তোমরা আলমারি, এখানে কিন্তু ম্যাসাজার পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে ম্যাসাজারগুলো, দেখে নাও, যেগুলো পিঠে কিন্তু রেখে দিলে ম্যাসেজ হবে একটু অটোমেটিক। আর এখানে কিন্তু কার্পেটস বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ। সুন্দর সুন্দর অনেক রকম কার্পেটস রেখেছে, যেগুলো এখানে বিক্রি করা হচ্ছে। ইম্পোর্টেড কিছু ডিজাইন, ইউনিক ডিজাইন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সুন্দর। আর এইগুলো হচ্ছে এক্সোটিক অ্যারোমা প্রোডাক্ট, মানে যে কর্পূরটা কিন্তু কর্পূর দিয়ে ওরা ইউজ করতে পারো তোমরা। এগুলো ঘরের রুম ফ্রেশনিংয়ের জন্য বেশ সুন্দর আর ভীষণ কড়া দেখতে পাচ্ছ। এই হচ্ছে কর্পূর দেখতে পাচ্ছ এগুলো। আর এইখানে কিন্তু আরও এক্সোটিক প্রোডাক্ট পেয়ে যাবে। দিনে কিন্তু বাচ্চাদের জন্য সব ম্যাজিক ব্রিক্স বিক্রি করা হচ্ছে, যেগুলো হচ্ছে মাইন্ড গেম বলা যেতে পারে। দেখো কত রকম সুন্দর সুন্দর এরকম মাইন্ড গেম পেয়ে যাবে। আর যেখানে বিক্রি করা হচ্ছে কিন্তু এরকম দোলনা বিক্রি পাচ্ছে, তোমরা দোলনা পেয়ে যাচ্ছ। এরকম কিন্তু সোফা সেট পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ। এখানে মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, দেখো এই দেখো, এইগুলো সব কিন্তু কাঠের মেটেরিয়ালস পেয়ে যাবে তোমরা। সাজানোর জন্য এরকম কিন্তু সব জিনিসপত্র শোপিস পেয়ে যাচ্ছ তোমরা। তো এই সাইডে কিন্তু ওয়াল ডেকোরের হচ্ছে জিনিসপত্র পেয়ে যাচ্ছ। দেখো এই দেখো কি সুন্দর জিনিসপত্র রেখেছে। দেখো এই সাইডটা যদি আসো, এই সাইডেও কিন্তু এরকম জিনিসপত্র পাবে তোমরা। দেখো কত রকম জিনিস রেখেছে, দেখো বেশ সুন্দর, বেশ সুন্দর জিনিস। এরকম কিন্তু বেডস দেখতে পাচ্ছ, বেডস আছে দেখো, এরকম দোল হ্যাঙ্গিং চেয়ার আছে তোমরা পেয়ে যাচ্ছ। কিন্তু বেড রুমের একদম সেটস দেখতে পাচ্ছ পেয়ে যাবে তোমরা। সুন্দর সুন্দর সব আলমারি সেটস দেখতে পাচ্ছ। এইখানে চলে এসছি কিন্তু স্টলের বাইরে। আর স্টলের বাইরে এরকম কিন্তু বাদ্যযন্ত্র বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ। এই দেখো ইন্টারন্যাশনাল কাউন্টার হল নাম্বার 2-তে আমরা অনেক রকম শাড়ির কাউন্টার দেখতে পাচ্ছ। এখানে স্নেহা জামদানির যেমনি কাউন্টার পেয়ে যাচ্ছ, তেমনই কিন্তু পেয়ে যাচ্ছ এখানে আরও শাড়ি কাউন্টার দেখতে পাচ্ছ কত রকম। এগুলো মোটামুটি কিন্তু বাংলাদেশি সব শাড়ি, বুঝতেই পারছো, শাড়ি রেখেছে দেখতে পাচ্ছ। কিন্তু স্নেহা জামদানির কাউন্টারে দেখতে পাচ্ছ। আর এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ সব রকম জামদানি রেখেছে, বাংলাদেশি ফেমাস শাড়ি এইগুলো এখানেই পেয়ে যাবে তোমরা। ঢাকাই জামদানি থেকে শুরু করে বাংলাদেশি জামদানি, মাসলিন সব রকম পেয়ে যাচ্ছ এই কাউন্টারে। তো এইটা হচ্ছে বেস্ট দোকান বলতে পারো খুব। আর এটা হচ্ছে ক্রিয়েটিভ হাবের কাউন্টার। আর এটা হচ্ছে মোস্ট প্রবাবলি কিন্তু দিল্লির হচ্ছে কাউন্টার। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের কিন্তু ছড়াছড়ি দেখতে পাচ্ছ। এই দেখো অনেক রকম ড্রেস পেয়ে যাবে তোমরা এই কাউন্টারে থেকে। কিন্তু আরেকটি কাউন্টারে যেখানে বিক্রি হচ্ছে কিন্তু থাইল্যান্ডে জামা কাপড় করছি। দেখো কত রকম সুন্দর সুন্দর তোমরা থাইল্যান্ডের এরকম জামা কাপড় পেয়ে যাবে এই কাউন্টার থেকে। দেখো প্রচুর রকমের ডেকোরেটিভ ফ্যান্সি ড্রেসেস পেয়ে যাচ্ছ তোমরা এই কাউন্টার থেকে। বেশ সুন্দর, দেখো বেশ সুন্দর কিন্তু জামাগুলো। আরেকটি কাউন্টারে, আর এখানে কিন্তু বেসিক্যালি কিন্তু এরকম তোমরা চণ্ডীগড় তাছাড়া বম্বে এইসব জায়গাকার কিন্তু স্যুটস পেয়ে যাচ্ছ। দেখো হচ্ছে কিন্তু তোমার 999 থেকে, দেখতেই পাচ্ছ অনেক রকম ভ্যারাইটির স্যুটস পেয়ে যাবে তোমরা। এ দেখো ওনারা কিছু কিছু ডিসপ্লেতেও দিচ্ছে, দেখে নাও বেশ সুন্দর, বেশ সুন্দর সুন্দর সব স্যুটস পেয়ে যাবে তোমরা এখানেও। এই দেখো কত রকম স্যুটস, অপূর্ব। এ দেখো কি সুন্দর দেখতে এই স্যুটটা, অপূর্ব, খুব সুন্দর বাক। আরেকটি কাউন্টারে এটা হচ্ছে বাসি হ্যান্ডলুম। আর এখানেও কিন্তু প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে তোমরা, এরকম প্রচুর জামা কাপড়ের অপশান পেয়ে যাচ্ছ। হোয়াইটের ওপরে বেসিক্যালি কিন্তু ওয়ার্ক।
পাচ্ছ চলে এলাম কিন্তু স্পাইসি মাটনি মুম্বাইয়ের একটি কাউন্টারে। আর এইখানে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস বেসিক্যালি বিক্রি করছে দেখতে পাচ্ছ। এই দেখো, আচ্ছা, অনেক রকম জিনিসপত্র পেয়ে যাবে তোমরা এই কাউন্টার থেকে। আচ্ছা, 3 পিসের তো দেখতে পাচ্ছ এই সব জিনিসপত্র পেয়ে যাবে। তাছাড়া আমি একটু দেখিয়ে দিচ্ছি কি কি জামা পেয়ে যাবে তোমরা এখান থেকে। এখানেও হ্যাঁ হ্যাঁ, কট সেট, আচ্ছা, এইগুলো সব থেকে ট্রেন্ডিং আইটেম দেখতে পাচ্ছ এখন চলছে মার্কেটে। আর তাছাড়া তোমরা এরকম কিন্তু জামা কাপড়ও পেয়ে যাচ্ছ, প্রচুর এরকম অপশান পেয়ে যাচ্ছে, প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে। এইগুলো বেসিক্যালি কিন্তু ওয়েস্টার্ন ড্রেসেস। এই দেখো, এইদিকেও পেয়ে যাচ্ছ প্রচুর শার্টস। এ দেখো, এরকম শার্টসও পেয়ে যাচ্ছ, বেশ সুন্দর। আরেকটি কাউন্টার, এটা হচ্ছে জোন বেনারস হ্যান্ডলুম সিল্কের শাড়ির কাউন্টার দেখতে পাচ্ছ, যেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু এরকম নানা রকম শাড়ি দেখতে পাচ্ছ, প্রচুর শাড়ির অপশান পেয়ে যাচ্ছ তোমরা। তোমরা এই সাইডে কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছ। এশিয়া হ্যান্ডলুমের কাউন্টারে। আর এখানে কিন্তু এরকম বেডশিটস, বেড কভার পেয়ে যাচ্ছ তোমরা এই কাউন্টার থেকে। দেখো কত রকম বেডশিটস, বেড কভার পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ। চলে এলাম কিন্তু আরেকটি কাউন্টারে, আর এটা হচ্ছে কোরিয়ানের কাউন্টার দেখতে পাচ্ছ। অনেক রকম ভ্যারাইটি ক্লিপ, দেখো 50 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে তোমরা কত রকম ভ্যারাইটি ক্লিপস পেয়ে যাবে। দেখো প্রচুর রকমের ক্লিপস পেয়ে যাচ্ছ, পেছনে কিন্তু প্রচুর জিনিসপত্র পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু তোমরা দুল পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ, অনেক রকম দুলের অপশান পেয়ে যাচ্ছ তোমরা। দুল এরকম কিন্তু পাফেস পেয়ে যাচ্ছ তোমরা, প্রচুর জিনিসপত্র 50, 100, 150-এ অনেক সুন্দর সুন্দর। এই দেখো, এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস আছে, দেখো অপূর্ব, বেশ সুন্দর কালেকশন সব পেয়ে যাচ্ছ তোমরা এই সাইড থেকে। এইখান থেকে কিন্তু দুল, স্টোন ওয়ার্কের ওপরে ক্লিপস, তারপরে ব্রেসলেটস পেয়ে যাচ্ছ, ব্যাঙ্গেলস পেয়ে যাচ্ছ, দেখো বেশ সুন্দর। একেও দেখো প্রচুর অপশান। কাউন্টারে, আর এইখানে কিন্তু এরকম হচ্ছে সাজা গোজার জন্য মেয়েদের হচ্ছে অনেক রকম জিনিসপত্র পেয়ে যাবে। এরকম জামা কাপড় আছে দেখতে পাচ্ছ, প্রচুর ডিজাইনিং ব্লাউজেস পেয়ে যাচ্ছ তোমরা এই কাউন্টার থেকে দেখতে পাচ্ছ। কিন্তু গার্লস গ্যালারির কাউন্টারে দেখতে পাচ্ছ, আর এখানেও কিন্তু জিনিসপত্র অনেক বিক্রি করছে দেখতে পাচ্ছ। এরকম সুন্দর সুন্দর সব সালোয়ার স্যুটস বিক্রি পেয়ে যাচ্ছ, প্যান্ট পেয়ে যাচ্ছ, অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবে তোমরা। এরকম হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু বেল্টস, দেখো এরকম কত রকম ব্যাগসের অপশান পেয়ে যাচ্ছ, যেগুলো লেদার ওয়ার্কের ওপরে কাজ। দেখো সুন্দর একটি কাউন্টার দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ব্যাগেজেস কাউন্টার, বুঝতেই পারছো বেশ সুন্দর। দেখো এখানে লাগেজও পেয়ে যাচ্ছ। কিন্তু আফগান স্টলে বুঝতেই পারছো, আফগানিস্তান মানেই কিন্তু এরকম ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছ, কত রকম ড্রাই ফ্রুটস রেখেছে দেখতে পাচ্ছ। পুরো এরিয়াটা যদি দেখায়, পড়তে কিন্তু এরকম ড্রাই ফ্রুটসের অপশান পেয়ে যাবে তোমরা। দেখো এই সাইডটাও পেয়ে যাচ্ছ প্রচুর ড্রাই ফ্রুটস। দেখো এই দেখো এই সাইডে যদি দেখায়, দেখো কাজু বাদাম, কিশমিশ, পেস্তা সব রকম পেয়ে যাচ্ছে এই এক কাউন্টারের মধ্যে। তো এইখানে কিন্তু আফগানিস্তানের স্টলে, আর যেখানে পেয়ে যাচ্ছে কিন্তু অনেক রকম মেটেরিয়ালস। শুরু করি, দেখো এখানে ড্রাই ফ্রুটস পেয়ে যাচ্ছ, চেরিস পেয়ে যাচ্ছ, বেরিস পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আখরোট, কাঠবাদাম, তারপরে কাজু, পেস্তা, অ্যালমন্ড, তাছাড়া আরও অনেক বাদাম পেয়ে যাচ্ছ। এখানে মিক্স বাদামও পেয়ে যাবে তোমরা এরকম খেজুর পেয়ে যাচ্ছ, যেগুলো ওমান টাইপের খেজুর আছে বলা হয়। আর তাছাড়া কিন্তু ম্যাঙ্গো, বেরি, তারপরে তো এখানেই দেখতে পাচ্ছ কেশর কত করে কেজি, কিतना करके কেজি হ্যাঁ
ये 5 लाख पर केजी है, इसका 1 ग्राम 500 रुपीज़ का है। আচ্ছা, কিন্তু থাইল্যান্ডে যে ফুটওয়্যার বিক্রি করা হয় সেই ফুটওয়্যারের কাউন্টারে এসে গেছে। দেখো অনেক রকমের কিন্তু থাইল্যান্ড ফুটওয়্যার পেয়ে যাচ্ছ তোমরা এই কাউন্টার থেকে। সুন্দর কাউন্টার, আর ব্যাকেও কিন্তু পেয়ে যাচ্ছ প্রচুর এরকম ফুটওয়্যার কিন্তু তানুজ ক্রিয়েশনের হচ্ছে কাউন্টারে। আর যেখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাবে তোমরা। দেখো কত রকম পুঁতির থেকে শুরু করে ব্রেসলেট থেকে শুরু করে সব রকম পেয়ে যাচ্ছ। দেখো এরকম সুন্দর সুন্দর কিন্তু গোল্ডেন প্লেটের ওপরেও কিন্তু এরকম দুল, তাছাড়া আংটি, হাতের বালা সব পেয়ে যাবে তোমরা। জুয়েলারি পেয়ে যাচ্ছ তোমরা এই কাউন্টার থেকে, অপূর্ব সব। হার পেয়ে যাচ্ছ, দেখো হার আছে, এরকম স্টোন ওয়ার্কের ওপরে দুল পেয়ে যাচ্ছ। দেখো সুন্দর সুন্দর সব দুলের অপশান। দেখো গোল্ডেনের ওপরে কাজ, প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে তোমরা। এই দেখো এইদিকেও দেখো প্রচুর বালা টালা পেয়ে যাচ্ছ তোমরা এখানে পেয়ে যাবে। একটি সোনু জিন্স বলে একটি কাউন্টারে, যেখান থেকে পেয়ে যাবে তোমরা নানা রকম এরকম প্যান্টস পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ হোলসেল মার্কেটে এরকম দাম হয়, 3টে জিন্স 1000 টাকা করে। দেখতে পাচ্ছ সিঙ্গেল 350। ব্যাম্বু ক্রকারির কাউন্টারে, যেখানে কিন্তু এরকম সব প্লেটস পেয়ে যাচ্ছ। দেখো সুন্দর সুন্দর সব প্লেটস খাওয়ার। এই দেখো এই সাইডেও পেয়ে যাচ্ছ প্রচুর জিনিসপত্র। এরকম এত রকম প্লেটস টেস্ট পেয়ে যাচ্ছ। কাউন্টার বলা যেতে পারে এই দুবাইয়ে কিন্তু এখানে বাকলাভা বিক্রি করা হচ্ছে। প্রথমত দেখাও এখানে কিন্তু এরকম করে দেওয়া হচ্ছে কিন্তু হানি চা ছাড়া কিন্তু এখানে বাকলাভা বিক্রি করা হচ্ছে। দেখো সুন্দর বাকলাভা দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু চকলেটসের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা কুনাফা চকলেট দেখতে পাচ্ছ, ভীষণ ভালো খেতে যদিও, বাট ভীষণ কস্টলি। এখানে কিন্তু তোমরা অনেক রকম ভ্যারাইটিস চকলেট পেয়ে যাচ্ছ, এরকম বাকলাভা কুনাফা সব পেয়ে যাবে তোমরা। এই দেখে নাও সুন্দর। দেখো কত রকম সুন্দর সুন্দর সব মেটেরিয়ালস পেয়ে যাচ্ছ, অনেক রকম। দেখো এগুলো ডেজার্ট আইটেমও বলা যেতে পারে, অথবা এই কুনাফার যে জিনিসপত্র আর কি। সুন্দর সব বাকলাভা রেখেছে দেখতে পাচ্ছ, অপূর্ব। এরকম কিন্তু আরেকটি কাউন্টারে, আর এখানে বেসিক্যালি কিন্তু তোমরা ওয়েস্টার্ন ড্রেসের ডিজাইনিং ব্লাউজের সব রকম পেয়ে যাচ্ছ একটি কাউন্টারে। এই হচ্ছে দেখে নাও জিনিসপত্রগুলো, দেখে নাও প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে তোমরা এই কাউন্টারের থেকে। ভেতরের দিকে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে। অপূর্ব। তো আরেকটি কাউন্টারে চলে এসেছি, আর এইগুলো হচ্ছে বেসিক্যালি কিন্তু হোম অ্যাপ্লিয়েন্সের কাউন্টার দেখতে পাচ্ছ। তো জিনিসপত্র আছে রেখেছে, তো ম্যাসেজার রেখেছে, তাছাড়া এরকম কিন্তু ঝুল ঝাড়ু ফাড়ু রেখেছে দেখতে পাচ্ছ। কিন্তু মশা মাছি থেকে দূরে রাখতে পারবে সেরকম ডোরস পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে। এটাকে অর্ডার দিলে এরা কিন্তু নিয়ে যাবে। যাচ্ছ কিন্তু জেবিএস এন্টারপ্রাইজের এখান থেকে কিন্তু বেডশিট, বেড কভার, তাছাড়া এরকম হচ্ছে এসিতে যে শোয়ার জন্য যেসব জিনিসপত্র হচ্ছে পেয়ে যাবে তোমরা। যাচ্ছ দেখতে পাচ্ছ পিলো টিলো আছে। কাউন্টারে ইন কালার কসমেটিক দেখতে পাচ্ছ, নানা রকম কসমেটিক্স রেখেছে দেখতে পাচ্ছ, ফেস টোনার ফোনার সব রেখেছে দেখতে পাচ্ছ কাউন্টারে। এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে এরকম কিন্তু সব গ্যাস ওভেন দেখতে পাচ্ছ। এই জিনিসগুলো দেখে নাও, এখানে কিন্তু সব তৈরি করা হচ্ছে ওভেনে। দেখো চারকোলের মতো এফেক্ট আসবে, বাট চারকোল নয়, এটা একদম ইলেকট্রিকের কিন্তু জিনিসপত্রগুলো। তোমরা কিন্তু সিডস, পাম্পকিন সিডস, নানা রকম সিডস পেয়ে যাচ্ছ এখান থেকে, এই কাউন্টার থেকে। আর এই দিকে পেয়ে যাচ্ছ কিন্তু গ্যাস রিলিফে সব পুদিনা, হাফ, নানা রকম শরবত, হার্বাল অ্যান্ড লেমন হচ্ছে টি। আর এখানেও কিন্তু অনেক রকম ড্রেসের অপশান পেয়ে যাবে তোমরা। এই দেখে নাও অনেক রকম ড্রেসের ভ্যারাইটিস পেয়ে যাচ্ছ এখান থেকে। ওয়েস্টার্ন ইন্ডিয়ান ড্রেসের সব পেয়ে যাবে তোমরা এই কাউন্টার থেকে।
কিন্তু জয়পুর ব্যাঙ্গেলসের কাউন্টারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সক্লুসিভ ব্যাঙ্গেল ফ্রম জয়পুর। এই ব্যাঙ্গেলস রেখেছে দেখতে পাচ্ছ, অনেক রকম সুন্দর সুন্দর সব ব্যাঙ্গেলস পেয়ে যাবে। এইদিকেও দেখো অপশানে পেয়ে যাচ্ছ, প্রচুর জিনিসপত্র রেখেছে, ব্যাঙ্গেলস রেখেছে দেখো। এই সাইডেও আছে দেখো। राजस्थान जयपुर बैंगल्स কিন্তু এখানে হারও রেখেছে দেখতে পাচ্ছ সাজার জন্য, বেশ সুন্দর। সিল্ক রেখেছে দেখতে পাচ্ছ, এই দেখো সুন্দর সুন্দর সব জিনিসপত্র মেটেরিয়ালস পেয়ে যাবে এই কাউন্টার থেকে। দেখো এই দেখো কত রকম জিনিসপত্র, সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি সানগ্লাসেস পেয়ে যাচ্ছ এই কাউন্টার থেকে। দেখো এই সাইডে দেখো কত রকম সানগ্লাস হয়ে এসে যাবে আরেকটি কাউন্টারে। আর এটা হচ্ছে ইউনিক কিডস প্রোডাক্টসের কাউন্টার, তো কিন্তু প্রচুর জিনিসপত্র রেখেছে দেখো, অপূর্ব সব জিনিসপত্র, স্কুল ব্যাগস এই সব রেখেছে দেখতে পাচ্ছ। তাছাড়া এরকম ইউনিক ওয়াটার বটলস পেয়ে যাচ্ছ, ব্যাগস পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। দেখো এই দেখে নাও কত বেশ সুন্দর, সব ইউনিক। আমাদের সময় কিন্তু এখানে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পারলে, এখানে পারফেক্ট আছে দেখো লাফাচ্ছে। কিন্তু আরেকটি কাউন্টারে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ফুটওয়্যার কাউন্টার, যেখানে পেয়ে যাচ্ছ কিন্তু অনেক রকম ভ্যারাইটিস অফ ফুটওয়্যার দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু তোমরা পাঞ্জাবির সাথেও পরতে পারো অথবা শেরওয়ানির সাথে পরতে পারো, বেশ সুন্দর সব ভ্যারাইটিস পেয়ে যাবে। দেখো এই সাইডটা যদি দেখাই, এই সাইডেও কিন্তু প্রচুর এরকম অপশান পেয়ে যাবে। দুবাইয়ের পারফিউমের কাউন্টারে, আর যেখানে কিন্তু দুবাইয়ের এরকম রোলার্স পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ, এরকম রোলার্স পেয়ে যাচ্ছ। তাছাড়া দুবাইয়ের এরকম পারফিউমসও পেয়ে যাচ্ছ দেখো, সুন্দর। আর হস্তশিল্পের কাউন্টার বুঝতেই পারছো, আর এইখানে কিন্তু কাঠের মেটেরিয়ালস পেয়ে যাচ্ছ, প্রচুর সুন্দর সুন্দর সব কাঠের মেটেরিয়ালস দেখতে পাচ্ছ, অপূর্ব। শোপিস পেয়ে যাচ্ছ, পেছনে প্রচুর জিনিসপত্র দেখো পেয়ে যাচ্ছ, এরকম ফটো ফ্রেমসের ওপরে চিত্র দেখতে পাচ্ছ। তাছাড়া এরকম কাঠের মেটেরিয়ালস তো আছেই দেখতে পাচ্ছ, চিরুনি পেয়ে যাচ্ছ, মোষের শিঙের জিনিসপত্র পেয়ে যাচ্ছ। কাউন্টারটি কালেকশানের কাউন্টারে এসছি, আর এখানে কিন্তু বেশ সুন্দর গোল্ডেন প্লেটের ওপরে কিন্তু জুয়েলারি পেয়ে যাচ্ছ তোমরা, এই দেখো বেশ সুন্দর। তো এইখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর সব জুয়েলারির অপশান পেয়ে যাবে তোমরা। দেখো এখানে কানের দুলও পেয়ে যাচ্ছ তোমরা, নেকলেসেস পেয়ে যাচ্ছ নানা রকম ভ্যারাইটিস। দেখো পেছন দেখো চলে এলাম কিন্তু হল নাম্বার 3, যেখানে ইন্টারন্যাশনাল অ্যান্ড লাইফস্টাইল প্রোডাক্ট পেয়ে যাবে কিন্তু আরেকটি কাউন্টারে। আর এটা কিন্তু গুজরাটি কাউন্টার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গুজরাটি ওয়ার্কের ওপরে জিনিসপত্র রেখেছে দেখতে পাচ্ছ। এখানে কুশন কভার থেকে শুরু করে বেডশিট সবই কিন্তু গুজরাটি ওয়ার্ক, গুজরাটি ডিজাইন। জিএমএ হচ্ছে গোল্ডেন প্লেটেডের যে জুয়েলারিগুলো হয় সেইগুলোই বিক্রি করছে হচ্ছে এই কাউন্টারে দেখতে। কিন্তু আরেকটি কাউন্টারে দেখো আতরওয়ালা কাউন্টারে, যেখানে কিন্তু অনেক রকম কিন্তু আতরের হচ্ছে সব জিনিসপত্র রেখে দিয়েছে দেখতে পাচ্ছ, কাস্টমাইজ করে তোমরা বানিয়ে নিতে পারো এইসব পারফিউম। এটা হচ্ছে ল্যাব, যেখানে কিন্তু তোমরা পারফিউম বানিয়ে নিতে পারবে। কাউন্টারে, আর এটা হচ্ছে সৃষ্টি কাউন্টার, তো এরকম হচ্ছে মিনিয়েচার কালেকশন পেয়ে যাবে তোমরা এখান থেকে। অনলাইনে দেখবে, একটু দেখবে এখনই দেখবে, এবার ফ্লিপকার্টে দেখো। দেখো
বেশ সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে তোমরা এইখানে অলরেডি। দুইয়ের ওপর আছে, দুইয়ের ওপর। আরও কালেকশন পেয়ে যাবে তোমরা এখানে, কিন্তু ম্যাগনেট পেয়ে যাচ্ছ। এই দেখো মিনিয়েচার হচ্ছে টাইনি কালেকশনের মধ্যেও আছে। এই দেখো এইখানেও পেয়ে যাচ্ছ প্রচুর অপশান। দেখো যে কালেকশন হয় সেই জুতোর কালেকশন নিয়েও বসে গেছে এনারা। দেখো বেশ সুন্দর সুন্দর সব রকম জুতো পেয়ে যাবে তোমরা এখান থেকে। আরেকটি কাউন্টারে, এখানে কিন্তু উলেন জিনিসপত্র সব কাউন্টার, আর এখানে কিন্তু উলেন জিনিসপত্র বিক্রি করছে ওয়েস্টার্ন স্টাইলে এইসব উলেন জিনিস। কিন্তু গণেশের কাউন্টারে দেখতে পাচ্ছি। আর এইগুলো কিন্তু নানা রকম মশলা বিক্রি করা হয়, ওনাদের বিক্রি করে প্রত্যেক। এখানেও দেখো প্রচুর মশলা পেয়ে যাবে ক্রকারির কাউন্টারে। আর এইখানে কিন্তু নানা রকম ক্রকারিজ পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ। বেশ সুন্দর সুন্দর অপশনাল কিন্তু এরকম ক্রকারিজ আছে। দেখো টব আছে দেখতে পাচ্ছ, গামলা যেগুলোতে তোমরা গাছ টাছ লাগা। প্রচুর কাপসের অপশান আছে, প্রচুর এরকম কাপ, মগস দেখতে পাচ্ছ, ভাসেস পেয়ে যাচ্ছ, প্লেটস পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ। ইনস্ট্রুমেন্টের কাউন্টার, এটা বেসিক্যালি কিন্তু ভুটানে এইসব জিনিসপত্র পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সুন্দর সব কালেকশন, নানা রকম আওয়াজ হয় কিন্তু এই বাদ্যযন্ত্রগুলো দিয়ে। কিন্তু রূপমের যে কাউন্টার, সেই কাউন্টারে আর এরকম হজমি পেয়ে যাচ্ছ এই কাউন্টার থেকে। এখানে তোমরা আমসত্ত্বও পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ। কিন্তু দুবাই চকলেটসের কাউন্টারে, যেখানে কিন্তু পেয়ে যাচ্ছ এরকম দুবাই চকলেটস দেখতে পাচ্ছ। লাস্টলি মিল্ক ও ফ্লেক্সের কাউন্টারে, যেখানে কিন্তু তোমরা ফালুদা পেয়ে যাচ্ছ, আইসক্রিম পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ। সব কিন্তু স্যাম্পেলিং হচ্ছে করা হচ্ছে। এই আরেকটি কাউন্টার, আর এখানে কিন্তু এরকম চিকি টিকি এইসব বিক্রি করা হচ্ছে দেখতে। চলে এসছে কিন্তু ফেমাস রাজস্থানি পাঁপড়ের কাউন্টারে। এখানে কিন্তু অনেক রকম পাঁপড়ের অপশান পেয়ে যাবে তোমরা। তাছাড়া কিন্তু এইদিকে তোমরা ফেমাস গুজরাটের যে ফেমাস পাঁপড় হয় সেইগুলোও পেয়ে যাচ্ছ। স্ন্যাক্স পেয়ে যাচ্ছ এই কাউন্টার থেকে, অনেক রকম স্ন্যাক্স। এটা হচ্ছে কেরালা হালুয়ার কাউন্টার দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু কেরালা হালুয়া পেয়ে যাবে তোমরা। আচারের কাউন্টারে, মোমো আচারের কাউন্টার, আর এখানে কিন্তু এরকম আচার বিক্রি করা হচ্ছে বেশ সুন্দর। কত রকম আচার পেয়ে যাচ্ছ। এই দেখো কত রকম জিনিসপত্র রেখেছে, অনেক রকম মিষ্টি রেখেছে। তো এখানে কিন্তু সর ভাজা আছে, তাছাড়া এরকম বেক রসগোল্লা আছে, পাটিসাপটা আছে, ক্ষীর কদম আছে যেটা পোস্ত কদম। আর দেখতে পাচ্ছ আরও আরেকটি কাউন্টারে চলে এসেছি, যেখানে বিক্রি করা হচ্ছে কিন্তু অনেক ব্র্যান্ডেড মেটেরিয়ালস পেয়ে যাচ্ছ তোমরা এই কাউন্টার থেকে। তাছাড়া এরকম শার্টস পেয়ে যাচ্ছ, এরকম ব্লেজার্স পেয়ে। ফুড কাউন্টারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুড কাউন্টার, ফুড কোর্ট পেয়ে যাচ্ছ তোমরা। পাপড়ি চাট পেয়ে যাচ্ছ, দেখো কত রকম আইসক্রিম পেয়ে যাচ্ছ এখানে, দেখে নাও অনেক রকম। এইগুলো সব কিন্তু স্কুপের আন্ডারে চলে আসবে, একটা স্কুপে চলে আসবে। বাটার পপকর্ন পেয়ে যাচ্ছ। তাছাড়া এই দাদুর ক্যান্ডিজ বলে না, সেই দই বড়া পেয়ে যাচ্ছ এখান থেকে পেয়ে যাচ্ছ। কিন্তু তোমরা পাওভাজিও পেয়ে যাবে তোমরা এইখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা। পাটিসাপটা, নানা রকম খাবারের
জিনিসপত্র। এই কাউন্টারে পেয়ে যাচ্ছ কিন্তু এরকম মোমোস দেখতে পাচ্ছ, এরকম ফ্রায়েড মোমোসও পেয়ে যাচ্ছ, প্যান ফ্রাইডও পেয়ে যাচ্ছ, আর এরকম স্যুপ বিক্রি করা হচ্ছে। বাসের লেবার নিতে চলে এসেছি, আর এদের কিন্তু বিক্রি করা হচ্ছে অনেক রকম জিনিসপত্র। এইগুলো দেখতে পাচ্ছ, তো চায়না টাউনের কিন্তু অনেক রকম মেটেরিয়ালস রেখেছে দেখতে পাচ্ছ। দেখে নাও, ফ্রাইড রাইস আছে,